আদ্দিন কেন বন্ধ হবে? কারণ বাংলাদেশে আদ্দিনের সাথে সিমিলার আপনি মিলাতে পারবেন এত ভালো সেবা, এত জনবান্ধব এরকম একটি হসপিটালও নাই। এক ভারতকে সুবিধা দেওয়ার জন্য, যে ভারতের এই যে এখন নতুন করে ভিসা চালু করতেছে, এখানে তাদের রুগী কমে গেছে, কারণ বাংলাদেশ থেকেই তো রুগী বেশি যায়। ভারতের হসপিটালগুলো শুধুমাত্র মেডিকেল সেবা দিয়ে বাংলাদেশ থেকে কোটি কোটি ডলার কিন্তু তারা নিয়ে যাচ্ছে, কারণ ভারতের চিকিৎসার জন্য চায়নার থেকে লোক জীবনও আসে না, মালয়েশিয়ার থেকে আসে না, আশপাশের কোন রাষ্ট্র থেকে আসে না, তো আমরাই তো বেশি চাই। এই জায়গাটাকে ঠিক করবার জন্য পেছন থেকে কারা কে এই কাজ করেছে এটা আমাদের দেখা দরকার। সেন্সিটিভ একটা ব্যাপার হয়ে গেছে, এবং কখনো কখনো আমার কাছে এই ব্যাপারটা এরকম মনে হয়, শেখ হাসিনার রাজাকার শব্দের মতো এই আদ্দিন হসপিটালকে আমার কাছে মনে হয়। দেখুন, অনেকে তো বিরোধিতা হজম করতে পারে না, আমরা প্রশংসাও করি, বিরোধিতাও করি। প্রথম পর্বে আপনি যে বিষয়ে কথা বলেছেন, এই পর্বে অবশ্যই সরকার দলের আমার মনির ভাই ছিল না। ওই সময় আমি যখন কথা বলেছি, ভাই যখন কথা বলেছি, ম্যাক্সিমাম সময় ছিল না। আমরা কিন্তু প্রধানমন্ত্রীকে ডিপেন্ড করে কথা বলেছি, এবং আমরা যথেষ্ট আশাবাদী তার কাছে, বর্তমানে যথেষ্ট পরিমাণ আশাবাদী। আর আশা করবোই না কেন, দীর্ঘদিন পরে আমরা মনে করছি একজন পুরুষ প্রধানমন্ত্রী বাংলাদেশে এসেছে, আমরা তার কাছে অবশ্যই আশাবাদী। কিন্তু বিপরীত দিকে দেখুন, আসলে বাংলাদেশের কপাল পড়া এই জায়গায় যে 54-55 বছরে আমরা শুধুমাত্র বলতে পারি একেবারে নিরেট একেবারে স্টেট দেশ পরিচালনা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার আমলে মানে ভারতকে মানে একেবারে পাত্তাই দেন নাই তিনি। এটার কারণে তিনাকে দুনিয়া থেকে যেতে হয়েছে বলে আমরা মনে করছি। তো এখন আমরা কিন্তু সেই আশাটা বর্তমান প্রধানমন্ত্রীর কাছে করি, কিন্তু আশা করি কি করব, যাকে নিয়ে এতক্ষণ ধরে কথা হলো এই লোকটাই নির্বাচনের আগে বলেছে নির্বাচনটা হইতে দেন, আমি কত বড় জাউরার জাউরা নির্বাচনে টের পাবেন। আচ্ছা বলেন, আপনি একেবারে দলমত রেখে আপনি বলেন তো, এগুলা কি এই মাপের, যিনি সংসদ সদস্য এমনকি মন্ত্রী, এই মাপের ব্যক্তিত্বের সাথে এই শব্দগুলা যায় কিনা বলেন তো? তাও তিনি নিজেই কথা বলতেছেন, তার ব্যক্তিত্বটা কোথায়? ওই লোকটার কাছে ভালো আশা করা কঠিন। আমার কাছে মনে হচ্ছে, আমি ইদানিং কালে দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী তার খাবারের বাজেট কমাচ্ছেন, কোথায় বেশি খরচ সেখানে তিনি কম খরচ করছেন। প্রত্যেকটা ব্যাপার প্রশংসার দাবি রাখে, কোনো সন্দেহ নেই, আমরা তার প্রশংসা করি, তার শুভাকাঙ্ক্ষী, তার আমরা অবশ্যই কল্যাণ কামনা করি। কিন্তু তিনি একা কয় টাকা সেভ করবেন? আপনি প্রধানমন্ত্রীর বাড়ির রাস্তাটা করে সেখান থেকে ওই ইটগুলো উঠাই নিয়ে যাচ্ছেন, কি আজব ব্যাপার। তারপর আপনি এখানে গাছ কাটতেছেন, ওখানে ওইটা কাটতেছেন, এটা কাটতেছেন। আরে ভাই, আমরা 100% দুর্নীতি মুক্ত হয়ে যাবে একদিনে 2 দিনে, সেটা আমরা আশা করি না, কিন্তু 2 দিন এখানে আমরা মাসদুম ছিলাম, এই কথাটা 2 দিনের মাথায় ভুলে গেলে তো চলে না। আমাদের এই তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী, তিনি দেশটাকে আগায় নেওয়ার জন্য চেষ্টা করে কি করবেন? এরা তো দলেরও 12টা বাজাবে, দেশেরও 12টা বাজাবে। আজকে 8 দিনের এই ব্যাপারটা আমি কেন বলেছি রাজাকার শব্দের মতো? রাজাকার শব্দটা যেমন একটা ছোট্ট শব্দ, কিন্তু এইটা যে এত বড় বিস্ফোরা হবে, পারমাণবিক বোমা হবে, শেখ হাসিনার গদি লাড়িয়ে দেবে, এটা সে যেমন কল্পনা করেনি। এই 8 দিনটা আমার কাছে এমন মনে হয়, কারণ বাংলাদেশে কত হসপিটাল, কত মেডিকেল কলেজ আসে এবং যায়, কিন্তু কোন মেডিকেল কলেজ নিয়ে একেবারে বিএনপি আওয়ামী লীগ নাই, দলমত নির্বিশেষে মানে আপামর জনতার যে মন্তব্যটা, সবার যে চিন্তা, সবার যে এটা নিয়ে একটু পেরেশানি, এটা আর কোন হসপিটাল কোন ইয়েকে নিয়ে আমরা কিন্তু দেখি নাই। এমনকি এটা এমন নয় যে এমন একটা লোক এটার মালিক, এটা বিরোধী দলের লোক, জামাতের লোক, তাও তো না। তাহলে এই যে একটা হচ্ছে শুধুমাত্র ব্যক্তিগত ইগু, কিংবা ভারতকে সুবিধা দেওয়ার জন্য, যে ভারতের এই যে এখন নতুন করে ভিসা চালু করতেছে, এখানে তাদের রুগী কমে গেছে, কারণ বাংলাদেশ থেকেই তো রুগী বেশি যায়। ভারতের হসপিটালগুলো শুধুমাত্র মেডিকেল সেবা দিয়ে বাংলাদেশ থেকে কোটি কোটি ডলার কিন্তু তারা নিয়ে যাচ্ছে, কারণ ভারতের চিকিৎসার জন্য চায়নার থেকে লোক জীবনও আসে না, মালয়েশিয়ার থেকে আসে না, আশপাশের কোন রাষ্ট্র থেকে আসে না, তো আমরাই তো বেশি চাই। এই জায়গাটাকে ঠিক করবার জন্য পেছন থেকে কারা কে এই কাজ করেছে এটা আমাদের দেখা দরকার। আরেকটা ব্যাপার হচ্ছে, কখনো কখনো সুবিধা অসুবিধা চাইতে, বৃহৎ মানে সাময়িক সুবিধা অসুবিধা চাইতে বৃহত্তর স্বার্থকে বেশি প্রাধান্য দিতে হয়। এই যে এই একটা ব্যাপার নিয়ে বিএনপির বদনাম হয়ে যাচ্ছে, এটা কি সেন্ট্রাল লিডাররা কিংবা মাননীয় প্রধানমন্ত্রী এটা কি দেখার দরকার নাই? গোটা বিএনপিকে মানুষ প্রশ্নবিদ্ধ করে দিচ্ছে, গোটা দেশকে মানুষ প্রশ্নবিদ্ধ করে দিচ্ছে, এবং এই শিক্ষার্থীদের কারণে এই যে পৃথিবীর কাছে আমাদের দেশের পরিচিতি, এটা না বাংলাদেশের মতো একটা ছোট দেশে গিয়েও মেডিকেলে পড়া যায়, এটা পড়ার জায়গা, এটা নিরাপত্তার জায়গা, এখানে বিদেশি নারীরা নিরাপত্তার সাথে পড়াশোনা করতে পারে। এই যে আমাদের সুনামের জায়গাটা, এটা নষ্ট আমরা কেন করে দিচ্ছি নিজের হাতে ধরে? ভাই, আমরা যদি শুধুমাত্র ব্যক্তি হত্যার জন্য, শিশু হত্যার জন্য হসপিটাল বন্ধ করতে যাই, বাংলাদেশে একটা জেলা পর্যায়ের একটা মেডিকেল কলেজও টিকবে না, একটাও টিকবে না।
তাহলে আপনি যেখানে অন্যান্য প্রাইভেট যে কলেজগুলো আছে, মেডিকেল কলেজগুলো কিংবা হসপিটালগুলো বা ঢাকায় যে বড় বড় হসপিটালগুলো আছে, আপনি প্রতিটা হসপিটালের অবস্থা যদি আপনি এই একই ধারায় একই আইনি বিচার করেন, একটা হসপিটাল টিকবে না। এই যে গত কদিন সম্ভবত 1-2 বছর আগেই একটা বাচ্চাকে খাতনা করাইতে গেছে, আর ওই খাতনা করাইতে গিয়ে তাকে মেরে ফেলছে। একটা খুব উন্নত একটা হসপিটাল, কি যেন আমি নাম ভুলে গেছি। আপনি ওই হসপিটাল বন্ধ করেন নাই তো? ওই হসপিটালের সেবা এখন চালু আছে তো। এই সেম অপরাধী বাংলাদেশে হাজার হাজার হসপিটাল চালু আছে, তাহলে আদ্দিন কেন বন্ধ হবে? কারণ বাংলাদেশে আদ্দিনের সাথে সিমিলার আপনি মিলাতে পারবেন এত ভালো সেবা, এত জনবান্ধব এরকম একটি হসপিটালও নাই, একটি হসপিটালও নাই, একটি হসপিটালও নাই। এবং এই মানের সেবা একটা রাষ্ট্রের পক্ষে দেয়াই কঠিন। আপনি বলেন যে আমাদের রাষ্ট্রায়ত্ত যে হসপিটাল গুলো আছে, রাষ্ট্রীয় অর্থায়নে যে হসপিটাল চলে, সেই হসপিটাল গুলোর কোনোটাতে কি এত কম খরচে এত চমৎকার সেবা দেওয়া হয়? হয় না। তাইলে এমন এক হসপিটাল তিনি তৈরি করেছেন যেটা রাষ্ট্রের পক্ষেও এত চমৎকার ম্যানেজমেন্ট করা কঠিন, সেখানে একজন ব্যক্তি এত জনবান্ধব একটা হসপিটাল তৈরি করেছেন। এটা বন্ধ করে দিয়ে আপনি কার উপকার করেছেন? সবচেয়ে বড় কথা হচ্ছে, দেশে আমরা অনেক সময় দেখেছি অনেক আইনেরও তো সংস্কার হয় বিচার করতে গিয়ে। আইন সংস্কার করে শেখ হাসিনা বহুত পক্ষে বিচার করছে না। সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণের ম্যান্ডেটটাকে প্রায়োরিটি দিতে হয়। গোটা দেশবাসী দলমত নির্বিশেষে সবাই যেখানে আবদার করছে যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি এদিকে একটু নজর দেন, অর্থমন্ত্রী এটা কি করতেছে, এটা দলের বদনাম হচ্ছে, দেশের বদনাম হচ্ছে, আন্তর্জাতিক অঙ্গনে আমাদের খ্যাতি নষ্ট হয়ে যাচ্ছে, কার স্বার্থে? গোটা দেশবাসী যেখানে এটা চাচ্ছে, আপনি অনলাইন গুলাতে জরিপ করলে দেখবেন 95% বা তারও বেশি পার্সেন্ট লোক চায় যেটা চালু হয়ে যাক। কেন মানুষকে শুধু শুধু কষ্ট দিচ্ছে? এবং কি এই যে আমাদের এই নিবন্ধন কিংবা এটা রেজিস্ট্রেশন বাতিল করার কারণে একজন বাচ্চা কিন্তু একজন লোক কিন্তু অলরেডি মারাও গেছে। তাহলে আপনি এই যে একজন মারলেন, ইসলাম কি বলে? একজন মানুষকে কোনো মানুষ যদি খুন করে, সে যেন গোটা দুনিয়াবাসীকে খুন করলো। আর একজনকে যদি কেউ বাঁচিয়ে দেয়, সে যেন গোটা দুনিয়াবাসীকে বাঁচিয়ে দিল। তো 6 জনকে খুন করছে এটা খুন, একজনকে খুন করছে এটা কি খুন না? এটাও তো খুন। অতএব আমার মনে হয় আমাদের আজকে কি বলে যে লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজ ভাই যে চমৎকার কথাটা বলেছেন, আমার মনে হয় দেশের স্বার্থে বলেন, দলের স্বার্থে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ইমেজ রক্ষার স্বার্থে বলেন, আপনি যে ভাষায় বলেন, আমার মনে হয়, এবং আন্তর্জাতিক অঙ্গনে আমাদের নাম কাম রক্ষা করার স্বার্থে বলেন, যেভাবে বলেন, এটা আমার মনে হয় এই সব ইগো ভুলে গিয়ে এই আদ্দিনকে চালু করা দরকার। এটা জনবান্ধব হসপিটাল, মানুষের উপকার হয়, এটার দ্বারা বহু মানুষের জীবন রক্ষা হয়েছে, এটার দ্বারা বহু মানুষের উপকার হয়েছে। এবং বিদেশিদের কাছে আমাদেরকে হ্যাঁ করলে, এই যে বর্তমান প্রধানমন্ত্রী ছোট ছোট দেশগুলোর সাথেও তো আমাদের কিছু আমদানি রপ্তানি আছে, কিছু সম্পর্কের ব্যাপার তো আছে। আমরা যদি এটার কারণে এদের সাথে আমার সম্পর্কের ঘাটতি হয়, আমার দেশ কি লুজার না? আমার দেশ ক্ষতিগ্রস্ত না? এই জন্য এটা জরুরি সিদ্ধান্ত নেওয়া দরকার বলে আমি মনে করছি। অন্যথায় এটার জন্য আমাদের দেশও ক্ষতিগ্রস্ত হবে। মানে বিশেষ করে বিএনপি কিন্তু দল হিসাবে মানুষের কাছে ছোট হয়ে যাবে। এটা আমরা চাই না। আমরা আর রক্তের রাজনীতি চাই না, আমরা আর প্রতিহিংসার রাজনীতি চাই না। আমরা চাই প্রতিযোগিতার রাজনীতি, সৌন্দর্যের রাজনীতি। ধন্যবাদ। সালাম আলাইকুম।